কাজ না করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূলের 50 সদস্যের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মালদহের চাচল 1 নম্বর ব্লকের অলিহুন্ডা গ্রাম পঞ্চায়েতের দেবীগঞ্জ গ্রামে। ঘটনায় শুরু রাজনৈতিক চাপানোতর। 100 দিনের প্রকল্পের কাজ না করে গ্রামের পরিত্যক্ত বাড়ি ও মরা মহানন্দা নদীতে লুকিয়ে রাখা হয়েছিল প্রকল্পের বোর্ড। হদিশ পেতে সেই সব বোর্ড তুলে এনে গ্রামের মাঠে পুঁতে 100 দিনের সরকারি প্রকল্পে 50 সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদহের চাচল 1 নম্বর ব্লকের অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের দেবীগঞ্জ গ্রামে। ঘটনায় দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের 50 সদস্য। উল্লেখ্য, কাজ নাকি কিছুই হয়নি, নেই কোনো বোর্ডেরও হদিশ। এদিকে পঞ্চায়েত ভোট দোরগোড়ায়, এখন পাওয়া না পাওয়ার হিসেব মেলানোর সময়। শেষ পর্যন্ত সফল গ্রামবাসীরা খুঁজে পেয়েছেন 100 দিনের প্রকল্পের কাজের বোর্ড। সেই সব লুকানো ছিল বাঁশঝোড় পরিত্যক্ত বাড়ি থেকে শুরু করে গ্রামের মরা মহানন্দা নদীতে। সেই সব বোর্ড তুলে এনে গ্রামের মাঠে পুঁতে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। মালদহের চাচল 1 নম্বর ব্লকের অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের দেবীগঞ্জ গ্রামের বাসিন্দাদের অভিযোগ, তুলে ফেলে দিয়েছে বোর্ডগুলো, আমরা বোর্ডগুলো খুঁজে পাইনি। এখন গ্রামের লোক দেখছে যে বহু বোর্ড পড়ে আছে, এরা খুঁজে কাজে বের করে বোর্ডগুলো এখানে গেড়ে মানুষকে দেখাবার চেষ্টা করেছে। এটা নদীর উপারে ছিল, নদীর পাড়ে ছিল, বাঁশবাগানে ছিল, জঙ্গলে রাখা ছিল। এখনো 2-1টা বোধ নদীতে বোধ আছে পড়ে। এগুলো স্কিম কি কাজ হয়েছে? না, হয়নি। মূলত কি কি স্কিম রয়েছে? এনার্জিসের ওই মাটি কাটা, এনার্জি এটা এই নদী খননটা, এটা আমাদের মহানন্দা, এটা খননটা দেখাইছে। আর বেশিরভাগই আর কি রয়েছে? কলা বাগান, গোয়ালঘর। কলা বাগানে তো কারো নমুনাই দেখতে পাচ্ছি না, যে কলা বাগান গেড়েছে কিনা বলতে পারছি না। তলে তলে সমস্ত স্কিম আউট যারা কাজ করেছে তাদের কলা বাগানে দেখিয়েছে, তারাও বুঝতে পারছে না আমার কলা বাগান হয়েছে কিনা। এইরকম একটা পরিস্থিতি। আর গোয়ালঘরে তো কোনো নমুনাই নেই, একটা মাত্র হয়েছে আমার পাড়ায়, তো অর্ধ সমাপ্ত, মানে শুধু প্রাচীর হয়েছে, উপরে ছাদ ঘর কিছু হয়নি। কাজ করে দেখেন, জব কার্ড আছে, নাম দিয়েছে এই পচা নাম, কি নাম, বাবুল নাম, এর টাকা উঠে গেছে, অথচ এর টাকা পাইনি। তো এলাকার পঞ্চায়েত মেম্বার রয়েছে, প্রধান রয়েছে, তারা কি বলছে? আমরা কয়েকবার আমরা ডেপুটেশন দিয়েছি, আমরা বিরুদ্ধে আমাদের অ্যাপ্লিকেশন জানিয়েছি, পঞ্চায়েতে কোনো অ্যাকশন নেওয়া হয়নি, কোনো তদন্ত করা হয়নি। এমনকি বিডিও সাহেবকে দেওয়া হয়েছে, কোনো তদন্ত আমাদের দেবীগঞ্জে হয়নি। যদিও অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েতের সদস্য জাহাঙ্গীর আলমের বক্তব্য, কথা বলেছে, তারা ভিত্তিহীন কথা বলেছে। কারণ যে আমি যে উন্নয়ন দেবীগঞ্জে যে উন্নয়ন করেছি, সেই উন্নয়নটা তাদের মানে সহ্য হচ্ছে না, যার জন্য আজকে আমার ভিত্তিহীন অভিযোগ করেছে। যেসব স্কিমের কথা বলেছে সেই সমস্ত স্কিম আমাদের কিছু স্কিম আমাদের কাজ করা ছিল পুরনো বোর্ড, সেই পুরনো বোর্ডগুলোকে এনে ওখানে একটা জমায়েত করেছে আমার নিয়ে বদনাম করার জন্য। আর কিছু যে বোর্ড ছিল সেই বোর্ডগুলো আদৌ কাজ হয়নি। যেহেতু আমরা স্কিম যখন স্যাংশন পেলাম, স্যাংশন পাওয়ার পরে সেই বোর্ডগুলো আমাদের এক জায়গায় জমায়েত করে আমরা রেখেছিলাম, কোথাও আমরা পুঁতিনি। সেই বোর্ডগুলো মানে কাজ করার জন্য আমরা এক জায়গায় রেখেছিলাম। কিন্তু কেন্দ্র সরকারের যে প্রকল্প, কেন্দ্র সরকার সেই 100 দিনে যে টাকা দিচ্ছে না, যার জন্য সেই বোর্ডগুলো আমরা কিছু কাজ করিনি। নতুন স্কিম যেগুলো আছে সেই স্কিমগুলোর কাজ হয়নি। আর পুরনো যে সমস্ত স্কিমগুলো আছে সমস্ত স্কিমের আমাদের কাজ করানো হয়েছে, এবং সমস্ত মানুষ যে কাজ করেছে এবং টাকা পেয়েছে তার আমাদের কাছে প্রমাণ আছে। সরকারি প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাতের ঘটনা সামনে আসতেই পঞ্চায়েত ভোটের মুখে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির তরফে জেলা যুব মোর্চা সহসভাপতি অয়ন রায় এই বিষয়ে জানান, পঞ্চায়েত ইলেকশন 4 বছর হতে চলল, সামনেই পঞ্চায়েত ইলেকশন, তার মধ্যেই এত দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। এই কালকে জানা গেছে যে অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতে একটা দুর্নীতি দেখা দিয়েছে। সেটা হলো কাজের বোর্ডগুলো সব লুকিয়ে রেখেছে ওখানকার জাহাঙ্গীর আলম নামে পঞ্চায়েত প্রধান। সেগুলো মানুষ জানতে পেরে মানুষ বিক্ষোভ সৃষ্টি করেছে, গ্রামবাসী ওখানে বিক্ষোভ সৃষ্টি করেছে। এটাই হচ্ছে তৃণমূলের কালচার। তৃণমূল আর বেশি দিন নেই, এটা তৃণমূল নিজেই তার প্রমাণ রেখে দিচ্ছে। তাই জন্যই সামনে যে ইলেকশন আসছে, পঞ্চায়েত ইলেকশন, এর রেজাল্ট তৃণমূল হাতে নাতে পেয়ে যাবে।
যদিও বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে নারাজ চাচল 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ আফসার আলী। তিনি জানান, সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে, বিরোধীরা যেহেতু উলিয়ান্দা অঞ্চলে প্রচুরভাবে উন্নয়ন হয়েছে, এই উন্নয়নটাকে আলাদাভাবে মানুষের কাছে প্রতিস্থাপন করার জন্য এদের একটা উদ্দেশ্য। ভ্রান্ত কথা, কারণ বিজেপির মতো কথা বলছে। কারণ কাজ যদি না হতো 5 বছর ধরে তো চুপচাপ মানুষ ওখানে বসেছিল। প্রত্যেকটা গিয়ে অঞ্চলে গিয়ে দেখুক কাজ কি হয়েছে, কাজ কাকে বলে সেটা দেখে দিবে। কারণ তৃণমূল পরিচালিত অঞ্চলগুলো যেগুলোই আছে সব জায়গায় কাজ হয়েছে। দেবীগঞ্জে প্রতিটা রাস্তা পাকা হয়েছে। কিছু কাজ অবশ্যই থমকে আছে, এনআরজিএসের টাকা ঢুকেনি, আটকে আছে। কিছু কাজ বন্ধ আছে, অর্ধেক কাজ সমাপ্ত করা আছে। সেগুলো কাজ আশা করি খুব তাড়াতাড়ি শেষ হবে। সেটা পঞ্চায়েতে আমি যোগাযোগও করেছি, পঞ্চায়েত বলেছেন। ওখানে একটা ব্রিজেরও কাজ চলছিল, মাঝপথে আটকানো আছে কারণ অর্থ নেই আর জল হয়ে গেছিলো ফলে। সুতরাং আগামীকাল থেকে আবার ওখানে কাজ শুরু হবে। 100 দিনের কাজের প্রকল্পের বোর্ডগুলিকে খুঁজে বের করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সামনেই পঞ্চায়েত ভোট, আর তারই মধ্যে এই রকম দিকে দিকে দুর্নীতির ঘটনা শাসক দলের উপর যথেষ্টই প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। চাচল থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।